তো কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে এই ভিডিওতে নতুন থেকে শুরু করে পুরাতন যারা আছেন বা যারা দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন আমি জানি, এবং নতুন যারা আছেন তারাও MJID অ্যাড নেটওয়ার্ক, এটা একটা নেটিভ অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা চিনে না আমার মনে হয় এরকম লোকজন ডিজিটাল মার্কেটিং সেক্টরে বা অ্যাড নেটওয়ার্ক সেক্টরে বা CPA নিয়ে কাজ করে এমন মানুষজন নাই। তো অ্যাকচুয়ালি আপনারা জানেন যে MJID ওয়ার্ল্ডের খুবই রেপুটেড একটা কোম্পানি, অনেক অনেক বড় একটা কোম্পানি। যদি কম্পেয়ার করতে যাই, এটা ধরেন প্রায় তাবুলার সমান না হইলেও তাবুলার কাছাকাছি একটা কোম্পানি, তাবুলা আউটব্রেনের কাছাকাছি একটা কোম্পানি। তো তাবুলা আউটব্রেন যারা চেনেন না তাদেরকে অ্যাকচুয়ালি এটা কম্পেয়ার করে লাভ নাই, কারণ তাবুলা আউটব্রেন এগুলো কোনোটাই বাংলাদেশে নাই। এগুলা বাংলাদেশ থেকে যারা ইউজ করে, এটা ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ান অ্যাকাউন্ট ইউজ করে অথবা US এর অ্যাকাউন্ট ইউজ করে, যেহেতু তাবুলা বা আউটব্রেন্ড বাংলাদেশে নাই। তো MJID বাংলাদেশ থেকে অনুমোদিত আছে, সেই হিসাবে MJID বাংলাদেশ থেকে ইউজ করা যায় এবং হিউজ পরিমাণ ট্রাফিকও ড্রাইভ করা যায়। তো আমি আসলে MJID তে রানিং কাজ করতেছি না। MJID-র অ্যাকাউন্টে হচ্ছে আমার স্পেন্ড দেখাবো আপনাদেরকে, কিছু ক্যাম্পেইন দেখাবো, কিছু ক্যাম্পেইনের পারফরমেন্স দেখাবো, আর কথা বলবো বর্তমানে কেন ইউজ করতেছি না বা আপনারা চাইলে বর্তমানে ইউজ করতে পারেন কিনা। তো এই বিষয়গুলো নিয়ে একটু ডিটেলস কথা বলবো, তারপর আমরা পর্যায়ক্রমে আরও কয়েকটি অ্যাড নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। তো MJID বেসিক্যালি একটা নেটিভ অ্যাডভার্টাইজিং সেক্টর। এদের কিন্তু নেটিভ, ফুশ, তারপর ব্যানার, এই 3-4টা হচ্ছে অ্যাড ফরম্যাট আছে। আপনারা এগুলো MJID.com-এ গেলেই দেখতে পারবেন অ্যাকচুয়ালি। তো আমি অ্যাকচুয়ালি খুব বেশি দেরি না করে আমি আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে যাই। আমি কিন্তু ড্যাশবোর্ডে এখানে আগে থেকে লগ ইন করে রাখছি। আমি এখানে মোটামুটি ফিল্টার করে রাখছি 2021 সাল থেকে 2025 পর্যন্ত। কারণ হচ্ছে কি, এত লম্বা সময় ফিল্টার দেওয়ার কারণ হচ্ছে আমি MJID ইউজ করছি আজকে থেকে অ্যাটলিস্ট 2 বছর আগে। এর মাঝে গত 2 বছর 2.5 বছরের মধ্যে আমি MJID ইউজ করি নাই। MJID আমি এর আগে ইউজ করছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার MJID, এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক। MJID অ্যাডভার্টাইজিং ড্যাশবোর্ড হচ্ছে এটা, পাবলিশার ড্যাশবোর্ড। একই অ্যাকাউন্ট থেকে MJID পাবলিশার এবং অ্যাডভার্টাইজিং দুইটাই করা যায়। তো এখানে যদি দেখি, MJID বেসিক্যালি একটা অ্যানালগ প্রসেস, অর্থাৎ অ্যানালগ প্রসেস অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক। দ্যাট মিনস এখানে তেমন আপনার ওইরকম অটো অপটিমাইজেশন নাই বা AI বেসড ওইরকম অপটিমাইজেশন নাই। স্টিল এখন পর্যন্ত MJID ওইরকম পর্যায়ে অটোমেটিক বেসড ইমপ্রুভমেন্ট নাই, বাট MJID নেটওয়ার্ক ভালো। এখান থেকে তাদের যে ট্রাফিক ফিল্টারেশন সিস্টেম বা বট ফিল্টারেশন সিস্টেম, এটা মোটামুটি অনেক ভালো। বাট কিছু ক্ষেত্রে আমার এটা অ্যাকচুয়ালি খারাপ মনে হয়েছে একটা পর্যায়ে গিয়ে। তো যাই হোক, আমি কিন্তু এই নেটওয়ার্কের সাথে অনেকদিন কাজ করছি এবং মোটামুটি দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতা আমার আছে। দেখেন, আমি কিন্তু এখানে প্রায় $6,543 মতো আমার এখানে স্পেন্ড হয়েছে। দেখেন, আমার হয়তো 6,545 আমার হয়তো ডিপোজিটেড ব্যালেন্স ছিল, সেখান থেকে কিন্তু আমার 1.52 ব্যালেন্সের রয়ে গেছে। ঠিক আছে, আমি যদি অ্যাকচুয়ালি এখানে কোনো চার্ট নাই, আমি জানি না এখানে কোনো চার্ট কেন নাই। MJID কিন্তু এটা হচ্ছে ওল্ড ভার্সন, তাদের নতুন একটা ইন্টারফেস আছে, যেটা আমি কিছুক্ষণ আগেই লগ ইন করে দেখছি। আসলে নতুন ইন্টারফেসে আমি আমার অ্যাকাউন্টের কিছুই খুঁজে পাইতেছিলাম না, যার জন্য আমি পুরাতন ইন্টারফেসেই আপনাদের সাথে কথা বলতেছি। তো এখানে যদি যাই, দেখেন আমার এগুলো হচ্ছে MJID-র বেশ কয়েকটা ক্যাম্পেইন, আমার সাকসেসফুল ক্যাম্পেইনগুলোর মধ্যে কয়েকটা। আমি এখানে বেশ কিছু ক্যাম্পেইন আমি ডিলিটও করা হয়েছে, টেস্ট পারপাস। প্রথম দিকে অনেক ক্যাম্পেইন করছি ছোটোখাটো স্পেন্ডে, ওইগুলো অ্যাকচুয়ালি আমি দেখাচ্ছি না। আর এর ফাঁকে আসলে একটা কথা বলে দিই, যে কোনো ক্যাম্পেইনে আপনি সেটা ম্যানুয়াল বিডিং হোক, আপনার রিয়েল টাইম বিডিং হোক, অটোমেটিক বিডিং হোক, যাই হোক, এটাকে কিন্তু আপনি সময় দিলে এটা অটোমেটিক অপটিমাইজ হবে, অটোমেটিক ট্রাফিক কোয়ালিটি ভালো হবে, ক্যাম্পেইনের কস্ট কমবে, সব দিক থেকেই আপনার মোটামুটি ভালো। তো আমি যদি এখানে দেখেন, আমার এখানে এসব ক্যাম্পেইনের নাম অ্যাকচুয়ালি আমি তখনকার সময়ে যখন ক্যাম্পেইন করছি তখন কি হিসেবে দিছি বা কিভাবে দিছি অ্যাকচুয়ালি বর্তমানে আই ডোন্ট নো। আমি মনে করাটা খুব টাফ, মনে করাটা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না। কিন্তু যতটুকু বলতে পারি, দেখেন এইখানে আমি মোটামুটি প্রায় 3,000 মতো
ট্রাফিক পাইছি। এগুলো কিন্তু ইউএসএ ট্রাফিক, অবশ্যই এগুলো সব টায়ার ওয়ানে ক্যাম্পেইন করা হয়েছে, 0.07 করে সিপিসি কাটছে। এগুলা হচ্ছে সব ইউএসএ, ইউকে, হ্যাঁ, কানাডা, এই টাইপের কান্ট্রিগুলোতেই অফারগুলো প্রমোট করা হয়েছে। কোনো ধরনের মানে টায়ার টুও মেবি আই থিঙ্ক ইউজ করা হয় নাই আমার যতদূর মনে পড়ে। তো এখানে অ্যাকচুয়ালি আর এই ক্যাম্পেইনগুলো থেকে আমি এমন না যে এখানে আমি অ্যাডসটারা প্রমোট করছি বা এখানে আমি সিপিএ স্পেসিফিক কিছু প্রমোট করছি। এখানে আমার অ্যাডসটারা প্রমোটেড সাইট ছিল, সিপিএ অফার প্রমোটেড ক্যাম্পেইন ছিল, আমার গুগল অ্যাডসেন্সের ল্যান্ডিং পেজ বা গুগল অ্যাডসেন্সের যে আর্টিকেলের যে পেজ, ওই পেজ প্রমোটেড ছিল। আমি মিক্সিং করে ইউজ করছি। আর আমার একটা জিনিস হচ্ছে, যে কোনো ক্যাম্পেইন যখন একটু স্পেন্ড হয় তখন আমি ওই ক্যাম্পেইনে স্পেন্ডটা বাড়াই। প্রয়োজনে আমি ক্যাম্পেইন বাজেট বাড়াইয়া দিই, ডেইলি বাজেট বাড়াইয়া দিই, এডিট করে করে লিঙ্ক চেঞ্জ করে দিই, আপনার টাইটেল চেঞ্জ করে দিই। বাট আমি ক্যাম্পেইন অ্যাকচুয়ালি খুব বেশি করি না, এটা আমার পার্সোনাল রুচি আর কি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার প্রায় এই ক্যাম্পেইনে আমার স্পেন্ড হয়েছে $211 মতো, এগুলোতে $287, এখানে 575, এখানে 870, এখানে 1367, এখানে 1542, এখানে 732, এখানে 957 সামথিং সেন্ট আছে, এগুলো বললাম না। সিপিসি দেখেন 0.03, 0.04, 0.06, 0.05, আবার এখানে এখানে আবার 0.06, এখানে 5, এখানে আবার 6, এখানে আবার 7। এখানে হচ্ছে ইমপ্রেশনের পরিমাণ, টোটাল কত লাখ বা কত হাজার ইমপ্রেশন পাইছি। এখানে হচ্ছে ক্লিকের পরিমাণ, যে কত হাজার ইমপ্রেশন মানে অ্যাডে ক্লিক পাইছি। তো এখন অ্যাকচুয়ালি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে স্পেনটা, এই যে চার্টটা, এটা হয়তো আপনাদেরকে আমি একটা চার্টে দেখাইছি, এখানে নিচে আরও 3-4টা আজেরা টাইপের ক্যাম্পেইন ছিল, এগুলো আমি ডিলিট করে দিছি। তো বিষয়টা হচ্ছে, এগুলো কিন্তু 1 মাসে বা 2 মাসে মানে স্পেন্ড করা না। আজকে থেকে 2-3 বছর আগে যখন এই কাজগুলো করা হয়েছে, বা 3 বছর আগে যখন করা হয়েছে, এই পরিমাণ টাকাটা স্পেন্ড করতে মিনিমাম আমার ধরেন 1-1.5 বছর তো সময় আমি নিছি, আই হোপ। কারণ আমি 21 সাল থেকে এখানে ফিল্টার দিছি, ফিল্টার দেওয়ার পর এখানে আমি এই ডাটাগুলো পাইছি, ঠিক আছে। আমার টোটাল পেইড অ্যামাউন্ট এটা, ব্যালেন্সে তো সামান্য আছে, যাই হোক, এটা এখন ক্যাম্পেইন করা যায় না। এমডিআইডিতে আসলে আমি একটা সময় পর যখন আমার স্পেসিফিক কিছু গোল চেঞ্জ হয়েছে, বা আমার অন্যান্য জায়গায় আরও ভালো অপরচুনিটি পাইছি, আরও অন্য ভালো অ্যাড নেটওয়ার্ক পাইছি, তখন আমি অ্যাকচুয়ালি এমডিআইডিতে কাজ করা বন্ধ করছি। আমি যদি এখানে দেখেন, এখানে যদি আমি ফিল্টার দিই স্বল্প সময়ের মধ্যে, সাপোজ 2024-ও যদি আমি দেই, আমার মনে হয় না এখানে কোনো স্ট্যাটিস্টিক্স থাকবে, ঠিক আছে। এই যে এখানে এখানে কোনো ডাটা নাই আবার এই সময়ের মধ্যে, ঠিক আছে। ক্যাম্পেইন একটা আছে কিন্তু কোনো ডাটা আবার নেই, হ্যাঁ। ক্যাম্পেইন থাকলেও কিন্তু কোনো ডাটা কিন্তু নেই, কারণ এই লিমিটের মধ্যে দেখছেন না। তার মানে 2024 সালের মানে জানুয়ারির 1 তারিখ থেকে ফিল্টার দিছি, পুরো 24 সালে আমি এমজেআইডি ইউজ করি নাই, ঠিক আছে। আমার দেখেন পেইড অ্যামাউন্ট কিন্তু স্টিল সেটাই আছে। এটা হচ্ছে টোটাল ডাটা দেখাচ্ছে, এমন না যে 24-25 ভাগ ভাগ। যদি আমি এখানে 23 সাল দেই, তাও কিন্তু এখানে তেমন কোনো ডাটা নেই। তার মানে আমি 23 সালেও এটা ইউজ করি নাই, তারও আগে আমি এগুলা ইউজ করছি। তো এনিওয়ে, অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি ভিডিও খুব বেশি লম্বা করতে চাচ্ছি না, আরও কয়েকটা নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। এমজেআইডি নতুন ইন্টারফেস কেউ দেখতে চাইলে এই দেখায় দিচ্ছি, এখানে ক্লিক করলে এমজেআইডি নতুন ইন্টারফেস আসবে। যে এটা হচ্ছে এমজেআইডির নতুন ইন্টারফেস। যে এইখানে আবার আমার টোটাল স্পেন্ড 0 দেখায়, সিপিসি 0 দেখায়। এখানে আমি অ্যাকচুয়ালি আমার কিছুই খুঁজে পাচ্ছি না। ওই জায়গায় ব্যালেন্স পাইছিলাম সামান্য কিছু, এই জায়গায় ওই ব্যালেন্সটাও পাচ্ছি না। দ্যাটস ওয়াই আমি অ্যাকচুয়ালি ওল্ড ইন্টারফেসে আপনাদেরকে সব কিছু দেখাইছি। তো আরেকটা নেটওয়ার্ক নিয়ে কথা বলতে চাই একটু। আচ্ছা, রিভিউ কন্টেন্ট আমার মনে হয় অনেকেই চেনেন। রিভিউ কন্টেন্টও মোটামুটি ভালোই পপুলার একটা সাইট। রিভিউ কন্টেন্টও একটা নেটিভ অ্যাড নেটওয়ার্ক। তো আমি যদি অ্যাকচুয়ালি রিভিউ কন্টেন্টে যদি এখানে আমি আমার ড্যাশবোর্ডে যাই, বা কোত্থেকে যাবে অ্যাকচুয়ালি, আমি রিভিউ কন্টেন্টে
এই যে এখানে এটাই হচ্ছে ধরেন ড্যাশবোর্ড। সো এখান থেকে আমি চাইলে আমার সাইট উইডগেটে যদি ক্লিক করি দেখি তাহলে এখানে কি আসে। এখানে আচ্ছা সরি, এটা হচ্ছে পাবলিশারদের জন্য। এই যে এখানে আমার কিন্তু বেশ কিছু অ্যাড ক্রিয়েট করা আছে এবং রিভিউ কন্টেন্টে আমি খুব বেশি না, মোটামুটি আমি 800 বা $1000 মতো স্পেন্ড করছি। যদিও আমি এখন ডেটাগুলো অ্যাকচুয়ালি আমার এদের অত ডিটেলস ডেটা দেখা যায় না। অ্যাভেলেবেল ব্যালেন্স আছে হচ্ছে 15.21, আর এরা হচ্ছে কি করে $15 নিচে যখন বাজেট চলে আসে তখন এরা নতুন করে ক্যাম্পেইন ক্রিয়েট করতে দেয় না। তো এখানে আমার আগের বেশ কিছু ক্যাম্পেইন ছিল, এটাও মোটামুটি আমি গত 1-1.5 বছরের মতো ইউজ করি নাই। হয়তো যদি ওল্ড ডেট যদি আমি ফিল্টার করে দেই, ফিল্টার করলে তখন হয়তো এখানে ক্লিক কনভার্সন বা ইমপ্রেশন এগুলা শো করবে। হ্যাঁ, তো এখানে অ্যাকচুয়ালি কিছুই দেখেন, এই যে এই দেখেন এখানে কিন্তু ডেট আছে জানুয়ারি 2023-এ করছিলাম, বাট এখানে অ্যাকচুয়ালি কোনো ডাটা শো করতেছে না। কস্ট বা বিডিং বিডিং 0.01 দেখাচ্ছে, কিন্তু এখানে তেমন কিছু শো করতেছে না। এখানে অ্যাকচুয়ালি এটাও জানুয়ারিতে, এটাও আচ্ছা যাই হোক, এগুলো সবই 2023 সালে ওপেন করা ক্যাম্পেইন ছিল। আমি এখানে খুব বেশি দিন কাজ করি নাই, হয়তো সর্বোচ্চ $400-500 খরচ করছি, অল্প কিছুদিন কাজ করছি। এখানে আসলে আমি তেমন আশানুরূপ রেজাল্ট পাই নাই, তবে আমি এমন অনেকের কাছে শুনছি যারা আরো ভালো ভালো বাজেট নিয়ে কাজ করছে, তারা মোটামুটি রিভিউ কন্টেন্টও ভালো একটা রেজাল্ট পাইছে। আর এখানে যদি একদম লগ ইন করে করে আমার অ্যাকাউন্ট দেখাচ্ছি, আমি আপনাদেরকে পপুলার অ্যাড দেখাতে চাচ্ছি। popular.ads.com চেনা না এমন কেউই নাই। সিপিএ নেটওয়ার্কে যারাই পেইড মার্কেটিং করে, পেইড মার্কেটিং এর সর্বপ্রথম মানুষের মাথায় আসে দুইটা সাইট, একটা হচ্ছে পপুলার অ্যাডস আর একটা হচ্ছে ফুস হাউস। তো পপুলার অ্যাডসটা আসলে বেশি জনপ্রিয় এই ক্ষেত্রে। তো আমি যদি এখানে লগ ইন করি, পপুলার অ্যাডসে আমার মাল্টিপল অ্যাকাউন্ট আছে, এমজিআইটি বা রিভিউ কন্টেন্টের মতো না যে একটা বা দুইটা অ্যাকাউন্ট। পপুলার অ্যাডসে আমার না হলেও অ্যাটলিস্ট আমার 4 থেকে 5টা অ্যাকাউন্ট আছে। তো আমি আমার একটা অ্যাকাউন্টে লগ ইন করলাম, কোড গেছে আমার ইমেলে। আচ্ছা, আমি লগ ইন করলাম প্রপেলার অ্যাডসের। দেখেন এখানে অসংখ্য ক্যাম্পেইন আছে, এগুলা সবই হচ্ছে স্টপ, ম্যানুয়ালি স্টপ করা আছে, আবার রিজেক্টেড ক্যাম্পেইন আছে, কিছু ক্রিয়েটিভের কারণে রিজেক্টেড করছে, অ্যারকাইভড ক্যাম্পেইন পাবো। যাই হোক, ক্যাম্পেইনের ব্যাপার না বলি, এগুলা সবই পুশ নোটিফিকেশনের। এই যে দেখুন আপনারা, পুশ নোটিফিকেশন, সবই পুশ নোটিফিকেশনের ক্যাম্পেইন। হ্যাঁ, এগুলা কোনোটাই মানে পপুলার অ্যাডসে যদিও তারা বলে তারা ব্যানার বা ইন্টারস্টিডিয়াল করতে দেয়, বাট পপুলার অ্যাডসে আমি একটা সময় পুশ নোটিফিকেশন অনেক ভালো রেজাল্ট পাইছি, অনেক ভালো রেজাল্ট পাইছি। তো রেজাল্ট যে পাইছি সেগুলোর প্রুফ কি? সেগুলোর প্রুফ হচ্ছে অ্যাকচুয়ালি স্পেন্ড, নাথিং এলস। দেখেন যদি আমি এখানে এই যে আমার ইনভয়েসে যদি যাই, ফাইন্যান্স থেকে দেখেন ইনভয়েসে গেলাম, পপুলার অ্যাডসে আমি টোটাল দেখেন, এই অ্যাকাউন্টটা 2021 সালে কাজ করা অ্যাকাউন্ট। দেখেন আমার মনে হচ্ছে এখানে আরো ডাটা আছে, কারণ এই টাকা তো সরি, এটা হচ্ছে ইনভয়েস অ্যামাউন্ট। আমি পেমেন্টের দিকে যদি যাই তাহলে আচ্ছা অল টাইমে যাই, অল টাইম পেমেন্টে যদি যাই, এই যে 21 সালে প্রথম আমি এখানে ডিপোজিট করি হচ্ছে $114, হয়তো 120-এর মতো করছিলাম, সেটা হয়তো কাইটা কুইটা চার্জ কাইটা হয়তো 114-র মতো রয়েছে। তারপর এখানে আছে আবার $110 করছি, এগুলো আবার ব্যাংক ট্রান্সফার এগুলো সবই আমি ব্যাংকে কার্ড দিয়ে করছি, আমার ব্যাংক কার্ড যা ছিল। তারপর এখানে 200 এখানে আবার হয়তো 300 দিছি, খরচ কাইটে হয়তো 289 আসছে। এখানে আবার কুপন ফুড বা 75, আচ্ছা এখানে হচ্ছে একটা কুপন হয়তো ইউজ করছি, একটা অফার অনুযায়ী $75 এখানে কুপন পাইছি। হ্যাঁ, $75 এখানে বোনাস পাইছি। ধরেন এটা 22 সালে, এটা আমার মনে হয় 2022-এ বিশ্বকাপের সময় $300 ডিপোজিট করছিলাম আর $75 পাইছি, বুঝতে মানে যতটুকু মনে হচ্ছে। তারপর এখানে হচ্ছে 23 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে কাজ করা হয়েছে, আবার কাজ করা হয়েছে মে মাসে, এর ফাঁকে আবার এই অ্যাকাউন্টে কাজ করা হয় নাই। তো এই অ্যাকাউন্টটা ওভারঅল দেখেন আমি কিন্তু প্রায় $2000 মতো আমি অ্যাকাউন্টে স্পেন্ড করছি। তো আমি বারবার ইনভেস্টমেন্ট করছি, অবশ্যই প্রফিট জেনারেট করতে পারছি বলেই করছি। আর আপনাদের জানা সত্ত্বে বলে দেই, এই সব ট্রাফিকগুলো আমি সিপিএতে, অ্যাডস্টারাতে, মানে অলওয়েজই আমি যে যতগুলো সেক্টরে কাজ করি, আমি যখন কোনো একটা প্ল্যাটফর্মে কোনো একটা সেক্টরে যখন আমি ভালো ট্রাফিক সোর্স পাই, তখন আমি অ্যাকচুয়ালি সেগুলা অলওয়েজই ওইভাবে
আমার যতগুলো সেক্টরে কাজ করি সব জায়গায় আমি মিলিয়ে ঝিলিয়ে ট্রাফিক ড্রাইভ করি। আচ্ছা, তো আমি এই অ্যাকাউন্ট থেকে লগ আউট করে দেই, আরেকটা অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আরেকটা অ্যাকাউন্টে লগ ইন দিতেছি, আমার ইমেলে কোড গেছে। কিছু ব্যাপার থাকে অ্যাকচুয়ালি, অনেকে অনেক সময় বলেন যে ভাই এগুলা কেন ঢাকেন, আমরা তো কিছু করি না। ভাই আপনি কিছু করেন না, কিন্তু সবার মন মানসিকতা তো একরকম না। অনেকেই আছে এইসব জিনিস নিয়ে ঘাটাঘাটি করে, এসব ইমেলের মধ্যে আজেবাজে ইমেল পাঠায়, বিভিন্ন জায়গায় দেখা গেছে এসব ইমেল ইউজ করে। আমার নাম্বার একবার কে পাইছিল, অটোমেটিক শুধু মেসেজ আসতেছে আর মেসেজ আসতেছে। এটি ভাই কি এক অবস্থা, আমি বিরক্ত হয়ে মোবাইল ফ্লাইট মোড করে দিতে বাধ্য হয়েছি। কিছু মানুষ আছে অহেতুক কিছু মানুষকে অশান্তি দেয়। আচ্ছা, তো এটা আমার আরেকটা অ্যাকাউন্ট, ওই যে আমি লগ আউট হয়েছিলাম যে পেজ থেকে সেই পেজে দেখাচ্ছে। এই যে দেখেন এখানেও কিন্তু অসংখ্য আছে। এই অ্যাকাউন্টটা আবার $100 মাইনাস দেখাচ্ছে। এটা আসলে এটা এমন হওয়ার কারণ কি, যখন হচ্ছে এটা ক্রেডিট হয়ে গেছে, অ্যাকাউন্টটা ক্রেডিট দেখাচ্ছে, তারপরে আমি অ্যাকাউন্টটা ইউজ করি নাই, ডিপোজিটও করি নাই, তাদেরকে টাকাটাও পরিশোধ করি নাই। তো এই হচ্ছে বিষয়। ওই মুহূর্তে অ্যাকচুয়ালি প্রপেলার্সে কাজ হইতেছিল না, মানে আমি পরপর দুই একবার লস খাইছি। পরপর দুই একবার লস খাওয়ার পরে শেষ সময়ের দিকে যখন প্রপেলার ইউজ করা বন্ধ করে দিছি, পরপর দুই একবার লস খাওয়ার পর তারপরে এই অ্যাকাউন্টগুলো আসলে এভাবে পড়ে আছে। তো এগুলো আছে, আপনাদেরকে এগুলো দেখাচ্ছি। এখানে কারোর জন্য বিষয়গুলো অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, কারোর জন্য বিষয়টা কনফিডেন্ট হিসেবে কাজ করবে। আর যারা অলরেডি এসব নেটওয়ার্কে কাজ করছেন, আই হোপ তারা জানেন তাদের অবস্থা অ্যাকচুয়ালি আমার মতোই। একটা সময় অনেক ভালো কাজ হয়েছে, বর্তমানে কাজ হচ্ছে না। তো আমি ধৈর্য ধরে ভিডিও দেখার অনুরোধ করব। টাইনা দিলে এর মধ্যে অনেক কিছুই মিস হইতে পারে, বলা তো যায় না কখন কোন কথা বলি। দেখেন এখানে 2021 সালের মার্চ মাস থেকে কাজ করা হয়েছে। এখানে $100, 150, 150, 115, এখানে আবার 100, 100, এগুলো $100 ডিপোজিট দিচ্ছি, $4 খরচ কাইটা, দেন $96 জমা হয়েছে, বুঝছেন। কিছু কিছু অ্যাকাউন্টে আবার কিছু কিছু নেটওয়ার্ক আবার এরকম সুযোগ দেয় না। কিছু কিছু নেটওয়ার্কে আছে আপনি $100 মিনিমাম ডিপোজিট, $104 আপনার খরচ, $104 জমা দিতে হবে। জমা না দিলে হবে কি, আপনার টাকাটা স্ট্যাক করে দিবে, আপনি আবার আলাদা করে খরচটা পাঠাবেন, দেন হচ্ছে ইয়ে করবেন। বাট প্রপেলার্স এরকম করতো না, কখনোই আমি দেখিনি প্রপেলার্স এরকম করে। প্রপেলার্স আপনার খরচ কাইটা বাকি টাকা, রেস্ট টাকা আপনার হচ্ছে ক্রেডিট করে দিত। আচ্ছা, তো এখানে দেখেন এখানে 200, 300 করে, 100, 200, 100, হ্যাঁ এরকম অনেক অ্যামাউন্ট ডিপোজিট দিয়েছি। তো আমার এই অ্যাকাউন্টে টোটাল স্পেন্ড করছি আমি $3,947। তা আমি যদি দেখি, দেখেন আগের অ্যাকাউন্টে দেখছিলাম কত, প্রায় 1950-এর মতো, আর এখানে আছে 3,947, মানে ধরেন 3,050। তো এখানে কিন্তু অলমোস্ট প্রায় দুইটা অ্যাকাউন্ট মিলায় প্রায় $6,000 দুইটা অ্যাকাউন্টেই কিন্তু আমি দেখাইলাম। সময় কিন্তু টাইম লিমিট কিন্তু সেম। তো আমি ভাই এত টাকা খরচ করছি অনলাইন থেকে কামাই, কিন্তু অনলাইনে ইনভেস্ট করছি। আরেকটা অ্যাকাউন্ট দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ, আরেকটা অ্যাকাউন্ট দেখাচ্ছি। আবার কোড গেছে, কোড নিয়ে দিতে, আবার কোড নিয়ে কোড দিতেছি। এটা এই অ্যাকাউন্টে আবার ব্যালেন্স আছে 0.25, মানে এটাতে আবার এমজেডির মতো ওই যে কিছু রয়ে গেছে আর কি, শেষমেশ পুরোপুরি ইউজ করি নাই। আচ্ছা, টেলিগ্রাম ট্রাফিক নাও ইন ইউর অ্যাকাউন্ট। এনিওয়ে, প্রত্যেক নেটওয়ার্কে অ্যাকচুয়ালি নতুন নতুন ইমপ্রুভমেন্ট করে। অনেকদিন যাবত আমি নেট প্রোপেলারে কাজ করতেছি না, সো প্রেজেন্ট আপডেট অ্যাকচুয়ালি বলাটা আমার পক্ষে টাফ। বর্তমানে আমার কাছে অন্য অল্টারনেটিভ আছে যেগুলোর ব্যাপারে আমরা আলাপ করব। বর্তমানে কোন নেটওয়ার্কে কাজ করতেছি বা কোন নেটওয়ার্কে কাজ করে বর্তমানে ভালো কাজ হচ্ছে, সেগুলো নিয়েও আলোচনা করব। ভাইবেন না যে এখানে শুধুই ভিডিও লেন্থ লম্বা করতেছি বা এখানে খামোখাই কথা বলে সময় নষ্ট করতেছি। এগুলা দেখানোরও কিছু নির্দিষ্ট যৌক্তিকতা আছে। মানে এগুলা দেখাচ্ছি তাদের জন্য যারা বলেন যে ভাই পপুলার অ্যাডসে কাজ হবে কিনা, যারা আমাকে জিজ্ঞেস করেন যে ভাই অ্যাডস্টারাতে যদি অ্যাডস্টারা দিয়ে যদি আমরা সিপিএফ মার্কেটিং করি তাহলে কাজ হবে কিনা। অনেকে এরকম কথা আমাকে বলছে। আবার অনেকে বলেন ভাই ফেসবুক ট্রাফিক দিয়ে কাজ হবে কিনা। এক একজন আসলে এক এক ধরনের কথা বলে। তো সবকিছু নিয়ে একটা ডিটেলস আলোচনা করতেছি মূলত এই ভিডিওতে। হ্যাঁ, আমি অ্যাজ ইউজুয়াল ফাইন্যান্সে গেলাম, পেমেন্টসে গেলাম, এখানে অল টাইম সিলেক্ট করলাম। দেখেন এই অ্যাকাউন্টেও কিন্তু মোটামুটি আমার $2,473 কিন্তু খরচ আছে। $2,473 কিন্তু এই অ্যাকাউন্টটাতেও খরচ করছি। হ্যাঁ,
এখানে যদি আরো ফিল্টার করি হয়তো আরো দেখা যাবে। এটা 2021-এর জুলাই মাস থেকে হয়তো এই অ্যাকাউন্টে কাজ করা শুরু হয়েছে। দেখেন আমি কিন্তু এট এ টাইম আমি 4টা অ্যাকাউন্টে কাজ করতাম এট এ টাইম। কারণ ডিপোজিট দিতাম, ডিপোজিট দিয়া অ্যাড চালাইতাম। আর হচ্ছে পপুলার অ্যাডসের ক্যাম্পেইনের একটা লিমিট ছিল, ডেইলি মেবি 20টা বা 15টার বেশি, আমার এখন ঠিক মনে নাই। ওই ক্যাম্পেইন লিমিটটা এড়ানোর জন্যই মূলত আমি মাল্টিপল ক্যাম্পেইন করতাম। ক্যাম্পেইন লিমিটটা এড়ানোর জন্যই মূলত আমি তখন মাল্টিপল ক্যাম্পেইন করতাম। আর মাল্টিপল ক্যাম্পেইন করতাম আমার মাল্টিপল অ্যাকাউন্টে, যেমন হয়তো সিপি এর হয়তো আলাদা আলাদা নেটওয়ার্কে এক একটা অ্যাকাউন্ট দিয়ে, এক একটা প্রোপেলার অ্যাকাউন্ট দিয়ে এক একটা সিপিএতে ট্রাফিক ড্রাইভ করতাম। এক একটা প্রোপেলার্সের ট্রাফিক এক একটা অ্যাডসেরাতে ড্রাইভ করতাম, বা গুগল অ্যাডসেন্সের ওয়েবসাইটে ট্রাফিক ড্রাইভ করতাম। মানে আমি আমি যখন মাল্টিপল ভাবে কাজ করতাম তখন আমি অ্যাকচুয়ালি এরকমই করতাম। তো আমার আচ্ছা এটাও দেখলেন, এখানেও প্রায় 2400 প্লাস স্পেন্ড করছি। আরও অ্যাকাউন্ট আছে আমার, আরেকটা অ্যাকাউন্টে লগ ইন দিলাম, এই অ্যাকাউন্টও কোড গেল, কিন্তু এই ইমেলটা অ্যাকচুয়ালি আমার অনেক পুরাতন একটা ইমেল। ইমেলটাতে এখন লগ ইন করাটা একটু ঝামেলার হয়ে যাবে আমার জন্য। এরপরও চেষ্টা করতেছি, আমি মোবাইল থেকে চেষ্টা করতেছি। অ্যাকচুয়ালি অসংখ্য কাজ করছি পপুলার অ্যাডসে। দেখেন আপনাদের সামনে যদি এখন আমি হিসেব করি তাহলে কিন্তু মোটামুটি ভালোই অ্যামাউন্ট দাঁড়াবে। আমি 4টা অ্যাকাউন্ট মিলে পপুলারসে হিসাবও করবো ইনশাল্লাহ। আমি লিখছি আমি যে অ্যাকাউন্টে যত টাকা পাইছি, কখনো অ্যাকচুয়ালি ওইভাবে হিসাব করি নাই নিজে। যখন যে মাসে কাজ করছি ওই মাসে হিসাব করছি যে এই মাসে আমার টোটাল ইনভেস্টমেন্ট কত, টোটাল প্রফিট কত, এরকম হিসাব করছি। বাট ওই রকম স্পেসিফিক টোটাল মনে করেন এখন এই অ্যাকাউন্টগুলো অ্যাকচুয়ালি আমি খুঁজে খুঁজে বের করে লগ ইন দিছি, লগ ইন দিয়ে চেক করছি, দেন হচ্ছে এখানে আপনার স্ক্রিন রেকর্ড করে ভিডিও বানাচ্ছি। বিকজ কখনো এরকম করবো চিন্তাও করি নাই। আর এগুলো অ্যাকচুয়ালি করতেছি আমার কিছু সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে, বা যারা আমার সাথে ইতিমধ্যে কাজ করছেন তাদের উদ্দেশ্যে, যারা আমাকে কোশ্চেন করেন যে ভাই পপুলার অ্যাডসের অনেক ভিডিও দেখি ইউটিউবে, এগুলোতে কাজ করা যাবে কিনা। তো কাজ করা যাবে কি যাবে না এখন আপনারা সেটা ডিসাইড করেন। আমার ইনভেস্টমেন্টগুলো কত পরিমাণ করছি, কোন সময়ে করছি, এবং তখন কাজ হয়েছে বিদায় করছি, বর্তমানে কাজ হয় না বলেই কিন্তু ইনভেস্টমেন্ট করতেছি না। এটা আপনাদেরকে বোঝাচ্ছি এভাবেই। আপনারা কিন্তু এমজেডিতে দেখলেন, এমজেডি তো আমি কিন্তু অনেক টাকা খরচ করছি, প্রায় $6000 প্লাস এমজেডিতে আমি স্পেন্ড করছি। তারপর পপুলার অ্যাডসেও কিন্তু আমি আমার 3-4টা অ্যাকাউন্ট মিলাই আনা হলো প্রায় $8-9 হাজার স্পেন্ড করছি। এই অ্যাকাউন্টটা আমি চেক করার পরে অ্যাকচুয়ালি আমি বলতে পারবো আমি টোটাল কত স্পেন্ড করছি অ্যাকচুয়ালি এমজেডি পপুলার অ্যাডসে। হ্যাঁ হ্যাঁ আমি ইমেলটাতে লগ ইন করা ট্রাই করতেছি। আচ্ছা, এর মধ্যে বসে থাকা অবস্থায় কিছু কোশ্চেনের অ্যান্সার দেই। অনেকে কোশ্চেন করেন যে ভাই সিপিএ নেটওয়ার্কে নতুন করে অ্যাকাউন্ট করছি, এখন পেওনিয়ার অ্যাড করব, পেওনিয়ার অ্যাকাউন্টের নাম আর সিপিএ নেটওয়ার্কের নাম কি সেম থাকতে হবে কি না। দেখেন সেক্ষেত্রে সেম থাকতে হবে, ম্যানেজাররা অনেক সময় ঝামেলা করে, অবশ্যই সেম রাখার প্রয়োজন আছে। ইউজার নেমে কোনো ইফেক্ট আসে না, ইমেইলে কোনো ইফেক্ট আসে না। আলাদা ইমেল হইলে কোনো সমস্যা নেই। আমার নিজের আলাদা ইমেলে আমি পেমেন্ট নিয়েছি, কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই। সেক্ষেত্রে তারা কোনো কোয়ারিজ করলে জাস্ট প্রুফ দিতে হয়। অনেক সময় তারা আইডি ডকুমেন্টস চায়, আইডি ডকুমেন্টস চাইলে আইডি দিতে হয়। এবং ইমেল পরিবর্তিত হইলে বা ডিফারেন্ট ইমেল হইলে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে মানে নামটা সেম হইতে হবে। অর্থাৎ পেওনিয়ার অ্যাকাউন্টের যে নেম, ওনারের যে পেওনিয়ার অ্যাকাউন্টের যে অথর নেম, আর সিপিএ নেটওয়ার্কের যে অথর নেম, দুইটা অথরের নেম সেম হইতে হবে। অথর নেম দ্যাট মিনস মালিকের নাম। আপনি যে অ্যাকাউন্টের মালিক এটা প্রুভ করতে হবে আপনি তাদের কাছে, যদি ম্যানেজার ঝামেলা করে। আর ম্যানেজার ঝামেলা না করলে অ্যাকচুয়ালি এগুলো তেমন কোনো ব্যাপার না। এই সমস্ত নেটওয়ার্কগুলো যেগুলো হচ্ছে ম্যানুয়ালি কন্ট্রোল হয়, এগুলো অ্যাকচুয়ালি ম্যানেজারদের উপর সব কিছু। এক্ষেত্রে ম্যানেজারদেরকে আপনি কনভিন্স করতে পারলে মোটামুটি আপনার ঝামেলা শেষ। আচ্ছা, কোডটা পাইছি, অবশেষে ইমেলটাতে লগ ইন করতে সাকসেস হয়েছে। এইগুলো আসলে আমার রেগুলার ইউজের ইমেল ছিল না,
এগুলো আমার বিভিন্ন সময় বিভিন্ন দরকার, এগুলোতে হয়তো বা অ্যাডসেন্স অ্যাপ্রুভড সাইট ছিল, অথবা অ্যাডস তেলা ছিল, অথবা ধরেন সিপিএ সিপিএ নেটওয়ার্ক আমি কখনো এই ধরনের ইমেলে করি না, কারণ সিপিএ একটা সেন্সিটিভ জিনিস। খুব পসিবলি হয়তো এগুলাতে অ্যাডসেন্সই ছিল। অ্যাডসেন্সও অ্যাকচুয়ালি রেগুলার কাজ করছি। এই অ্যাকাউন্টটা দেখেন, এটা কিন্তু সাসপেন্ডেড করছে। অ্যাকাউন্টে লগ ইন করছি, বাট অ্যাকাউন্টটা সাসপেন্ড করছে। বাট সাসপেন্ড করলে এগুলো আমি ইউজ করা বন্ধ করে দিয়েছি, তাই হয়তো বা এখানে সাসপেন্ড করে না, এখানে মূলত ডকুমেন্টস চাইছিল, এই যে বিলিং ইনফরমেশন চাইছিল, তো আমি অ্যাকচুয়ালি এগুলো দেওয়ার প্রয়োজন মনে করি নাই। যাই হোক, এখানে টোটাল স্পেন্ড কত করছি দেখেন, এখানেও কিন্তু $703 মতো আমি স্পেন্ড করছি। ঠিক আছে, তো দেখেন তাহলে একটা অ্যাকাউন্টে পাইছি হচ্ছে 1950, আর একটা অ্যাকাউন্টে পাইছি 3950। আমি তো কমে কমে হিসেব করছি, আর খরচ ছাড়া এই যে অ্যামাউন্টটা, এটা হচ্ছে কিন্তু পেমেন্ট অ্যামাউন্ট ছিল। এখানে আমি মাঝে মাঝে কিছু কিছু অ্যামাউন্ট বাদ দিয়ে গেছি। যেমন এই যে দেখেন, এইখানে যদি দেখেন, এখানে কি আমি 173 পে করছি, বাট আমার মনে হচ্ছে আমি এখানে হয়তো বা একটু বেশি পে করছিলাম, হয়তো বা সেখানে খরচ কাইটা এরকম রাখছে, অথবা এরকমও করতে পারি, ফ্র্যাকশন ফিগারও করতে পারি, ঠিক নেই। আমি অনেক সময় এরকমও করতাম, বাট আমি যেহেতু অনেক পুরনো কথা, অ্যাকচুয়ালি বলা যাচ্ছে না যে কি জন্য কি করছি। হয়তো বা রাউন্ড ফিগার ব্যালেন্সে অ্যাড করার জন্য অনেক সময় হয়তো বা এরকম করতে পারি, এটা হইতে পারে একটা মেন রিজন। তো একটা অ্যামাউন্ট ছিল 1950, তারপর ছিল একটা ছিল 3950, আর একটা ছিল 2473, আমি 2470 হিসেব করলাম, আর একটা আছে 703, আমি 700 হিসেব করলাম। তো যাই হোক, আমি ভাবছিলাম হয়তো $7,000-8,000 হবে। আপনারা হিসেব করে দেখেন, অলমোস্ট প্রায় $9,070। ঠিক আছে, প্রায় $9,070 আমি এই পপুলার অ্যাডসের 4টা অ্যাকাউন্ট মিলে কাজ করছি। আমার যতদূর মনে পড়ে, আমার আরেকটা অ্যাকাউন্ট ছিল, বাট এই মুহূর্তে আমি না ওইটার ইমেল মানে মনে করতে পারতেছি না, ইমেল খুঁজে পাচ্ছি বা ইমেল লগ ইন করতে পারবো। তো যতটুকু সম্ভব হয়েছে না, মানে থাকতে পারে আরেকটা অ্যাকাউন্ট থাকার পসিবিলিটি আছে, 5টা অ্যাকাউন্ট আছে যতদূর জানি আমি। তো কাজ করছি, এখানে আপনাদেরকে দেখাই দিলাম। ঠিক আছে, প্রায় $9,000 এখানে স্পেন্ড করছি, প্রফিটও করছি। $9,000 অবশ্যই আমি আরও বেশি প্রফিট করছি, 2 গুণ 3 গুণ ইনকাম করছি। বাট আপনি যদি দেখেন এই অ্যাকাউন্টগুলোতে 2023-এর নভেম্বরের লাস্ট ডিপোজিট, তার মানে 2023-এর নভেম্বর পর্যন্ত আমি কাজ করছি মোটামুটি বলা যায়। ঠিক আছে, আচ্ছা, তো গেল পপুলার অ্যাডস। এক্সোক্লিক আপনারা অনেকেই চেনেন, এক্সোক্লিক। ঠিক আছে ভাই, অনেক জায়গায় কম বেশ ট্রাই করছি। রোলার অ্যাডসের কথা অনেকে বলেন, রোলার অ্যাডসে একবার $50 কি $100 দিয়ে ট্রাই করছিলাম, পুরা টাকাটাই অ্যাকচুয়ালি জলে গেছে। আর আমি অ্যাকচুয়ালি ওই সমস্ত নেটওয়ার্কগুলোর সাথে কাজ করছি খুব লং টাইম, যে নেটওয়ার্কগুলোতে আমি ভালো প্রফিট পাইছি। অনেক সময় দেখা গেছে যে, যেমন এক্সোক্লিক একটা নেটওয়ার্ক, যেখানে হচ্ছে আমি ভালো প্রফিট পাই নাই, আবার হয়তো কি একেবারে লসও হয় নাই, ভালো প্রফিটও পায় নাই, লসও হয় নাই। তো এই জন্য এগুলাতে তেমন লং টাইম কাজ করা হয় নাই, একবার কাজ করছি, একবার কাজ করে আর কাজ করি নাই। অ্যাকচুয়ালি এই অ্যাকাউন্টগুলোতে অনেক দিন পর লগ ইন করা হচ্ছে। আমি 2-3 দিন আগে একবার লগ ইন দিয়ে ট্রাই করছিলাম, চেক করছিলাম অ্যাকাউন্টগুলো ইয়ে করার জন্য, মানে ভিডিও রেকর্ড করব করে গত 4-5 দিন ধরে সময় যাচ্ছে। হ্যাঁ, SMS-টা আসছে। হ্যাঁ, লগ ইন হয়েছে। দেখেন আমার পোস্ট ব্যালেন্স দেখাচ্ছে এখন 12 সেন্ট, বাট আমি এখানে স্পেন্ড করছি কত কি দেখা যাবে আমি সেও জানি না। এই দেখেন, আমি কিন্তু এই অ্যাকাউন্টগুলোতে ট্রাফিক দেখেন, আমার ক্যাম্পেইন দেখেন, অসংখ্য ক্যাম্পেইন আছে। এগুলো কিন্তু পুশ নোটিফিকেশনের ছিল, সব কিন্তু পুশ নোটিফিকেশনের ছিল। হ্যাঁ, এই যে আরটিবি রিয়েল টাইম বিডিং, এই যে এগুলো আবার এগুলো আবার স্পেসিফিক ইউএসএ তে দিছি, ইউএসএ মোব মানে হয়তো মোবাইল। যাই হোক, আসলে আমি এই ধরনের শর্টকাটগুলো এগুলা আমি ভালোভাবে দেখলে আমি বুঝি। তো এখানে ডেট ওয়াইজ ফিল্টারেশন দিলে হয়তো বা টাইমটা পাইতাম। পেমেন্টসে গেলে
এখানে তো বেশ কয়েকটা ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছি, কিন্তু এত ট্রানজ্যাকশন তো হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, এগুলা দেখাচ্ছে পরবর্তী সময় ট্রানজ্যাকশন। এখানে আমি মূলত এই যে $200 আমি খরচ করে আমি এই যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড 2021 সালের ডিসেম্বর মাসে ফান্ডটা ডিপোজিট করছিলাম। $200 ডিপোজিট করে আমি স্পেন্ড করছি। আমি পপুলার এই এক্সোক্লিক থেকে আমি তেমন স্যাটিসফাইড রেজাল্ট পাই নাই। আমার কাছে কম্পেয়ার উইথ পপুলার অ্যাডসে আমার কাছে ভালো মনে হয়েছে, ভালো লাগছে। আমি পপুলার অ্যাডসে কিন্তু অনেকদিন কাজ করছি এবং অনেক টাকা খরচ করছি। এক্সোক্লিকে আমি ওইরকম স্যাটিসফাইড রেজাল্ট পাই নাই, যার জন্য এক্সোক্লিকের সাথে ওইরকম কন্টিনিউ করি নাই। আমি রোলার অ্যাডস হয়তো আপনারা অনেকেই চিনেন। রোলার অ্যাডস হয়তো অনেকেই চিনেন, আমি জানি না রোলার অ্যাডস ডিপোজিট করতে পারবো কিনা। রোলার অ্যাডসের অ্যাকাউন্ট আমার এখানে সেভই আছে অ্যাকচুয়ালি। আমি এই যে দেখেন রোলার অ্যাডসে 84 সেন্ট ব্যালেন্সে আছে। রোলার অ্যাডস আমার যতদূর মনে পড়ে আমি $100 বা $50 খরচ করে আর কাজই করি না, আমার পুরো টাকা লস হয়েছে, এটা আমার মনে আছে সবসময়। আমি আবার ওদের সাপোর্টে অনেক ঝামেলা করছিলাম ওদের সাথে। হ্যাঁ আচ্ছা, হিস্ট্রিতে দিলে এখানে ও মাই গড, এখানে তো হিউজ কিছু যাচ্ছে। অল টাইম দেওয়ার অপশন নাই না? তো যাই হোক, এত কিছু এখন এত সময় দিতে চাচ্ছি না এখানে। তো রোলার অ্যাডও আমি কাজ করছি। রোলার অ্যাডে আমি প্রায় হয়তো বা $100 মতো খরচ করে আমি আর কাজই করি নাই। দেখাই দিতে পারলে একটু নিজের কাছেও ভালো লাগতো, কারণ কিছু কিছু বোকা মানুষ আছে, এরা বলে যে ভাই এটা তো পুরোপুরি দেখান নাই। এগুলো দেখানো না দেখানো অ্যাকচুয়ালি তেমন কিছু যায় আসে না। তো আচ্ছা দেখি, ট্রাই করি। আসলো না, তার মানে কি আরো আগে করছে 2020-এর? আচ্ছা, জানি না, প্রায় 5 বছর ডেট টাইম রেঞ্জ দিয়ে ফিল্টার দিয়েছি, জানি না আমি হবে কিনা। কারণ আমি কখন কাজ করছি অ্যাকচুয়ালি আমার মনে নাই, যেটা সত্যি কথা। তবে কাজ করছি এতটুকু বলতে পারি। প্রোলারেটের আসতেছে না, রেকর্ড আসতেছে না, বাট আমার ব্যালেন্সে দেখতে পাচ্ছেন তো আপনারা যে অ্যাসিস্ট্যান্ট আছে। যাই হোক, গেল রোলার অ্যাড। আপনাদেরকে আমি এমজিআইডি দেখাইলাম। তো এমজিআইডি দেখাইলাম, আপনাদেরকে প্রোপেলার অ্যাডে হিউজ পরিমাণ স্পেন্ড দেখাইলাম। এমজিআইডি তো ভালো অ্যামাউন্ট স্পেন্ড দেখাইলাম, ওইটাও প্রায় $6000 প্লাস ছিল। তারপর এক্সোক্লিকে দেখাইছি, যদিও অ্যামাউন্টটা সামান্য, বাট এক্সোক্লিক টেস্টিং করছি। এরপর রোলার অ্যাডসও করছি। তো অ্যাকচুয়ালি আমি ক্লিকাদুতেও করছিলাম। আচ্ছা, এর আগে আরেকটা অ্যাকাউন্ট দেখাই। মোটামুটি খুব বেশি পুরাতন না, এটাতে এমন না যে অনেক দিন ধরে কাজ করতেছি, বাট মোটামুটি গত 6-7 মাস ধরে বা 5-6 মাস ধরে কাজ করতেছি। ইভেন আমি স্টিল এখনো অ্যাডস, এটাও একটা নেটিভ অ্যাড নেটওয়ার্ক। আপনারা তাহলে আপনারা অ্যাকচুয়ালি এদের ডিটেলস এখানে দেখতে পারবেন। তো এটা তথাকথিত অ্যাকচুয়ালি ফ্রেশ এবং বর্তমানে সময়ের জন্য আমার মতে মোটামুটি ভালো কোয়ালিটির ট্রাফিক ড্রাইভ করার জন্য এটা পারফেক্ট একটা নেটওয়ার্ক। তারপর আসি এখানে ক্লিকাদুতেও অ্যাকচুয়ালি আমি পপুলার অ্যাডের মতো কোনো একটা সময় কাজ করছিলাম, বাট অত স্পেন্ড করি নাই। ধরেন 2023-এর আগে বা 23-এর শুরুর দিকে হয়তো কাজ করছিলাম, $200-400 স্পেন্ড করছি। ক্লিকাদুর রেজাল্টটা আমার কাছে লাইক অ্যাজ অনেকটা এক্সোক্লিকের মতো, মানে খুব বেশি একটা প্রফিটেবল ছিল না। আর ওভারঅল প্রসেস ওইরকমই ছিল। ক্লিকাদুর যে অ্যাকাউন্টটা ছিল আমার, আমি ওই অ্যাকাউন্টটাতে অ্যাকচুয়ালি লগ ইন করতে পারতেছিলাম না। তো দ্যাটস ওয়াই আমি এটা এখানে স্কিপ করলাম। আর এমনি তো আমাদের ভিডিও অনেক লং হয়ে যাইতেছে, তাই আমি শর্টকাটে অ্যাকচুয়ালি আলোচনা শেষ করতে যাচ্ছি। আর এটা হচ্ছে অ্যাডস্কিপার অনেকটা এমজিআইডির মতো কাজ করে। এমজিআইডি আর অ্যাডস্কিপারের একটা পার্থক্য হচ্ছে, যদি আমি বলি, দুইটা আলাদা আলাদা কোম্পানি, দুইটার অ্যাডভার্টাইজিং সিস্টেম সেম। ইভেন অ্যাডস্কিপার আর এমজিআইডি দুইটা কোম্পানি, তারা
একে অপরের প্রোগ্রামেটিক পার্টনার। এটা যদি আপনি এমডিআইডি বা অ্যাডস্কিপার দুইটা কোম্পানির যদি আপনি সোশ্যাল মিডিয়াগুলো ফলো করেন, লিঙ্কডইন বা এগুলো যদি ফলো করেন বা তাদের অফিসিয়াল তাদের যদি কোনো পার্সনের সাথে কথা বলেন, তাহলে জানতে পারবেন যে তারা প্রোগ্রামেটিক পার্টনার। তো অ্যাডস্কিপারে অ্যাকচুয়ালি আমি গত 2024-এর শুরুর দিকে কাজ করছিলাম, এক দুইবার কাজ করছিলাম, বাট এরপর আর কাজ করি নাই। অ্যাডস্কিপারের ট্রাফিকের কস্ট কম্পেয়ার উইথ একটু বেশি, বাট তারা আবার এখানে এন্টারপ্রাইজ অফার করে। যদি মোটামুটি $1,000 মানে ফার্স্ট ডিপোজিটে করে, তাহলে তারা এখানে ভালো একটা এন্টারপ্রাইজ অফার এন্টারপ্রাইজ রেট অফার করে, বা আপনাকে এন্টারপ্রাইজ অ্যাকাউন্ট অফার করবে, যে অ্যাকাউন্টে মোটামুটি আপনার কস্টটা কম হবে, অ্যাডের কস্টটা কম হবে। বুঝতে পারছেন? এটা অ্যাডস্কিপার অ্যাকচুয়ালি অনেকটা হচ্ছে নির্ভর করে আপনার স্পেন্ড ক্যাপাবিলিটির উপর। হ্যাঁ, তো আমি আরেকটা অ্যাকাউন্ট নিয়ে একটু ডিটেলস কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। আমি একবার রিফ্রেশ দিয়ে দিই। দেখেন, যদি আমি এখানে দেখাই, আমি গত প্রায় 7-8 মাস ধরে কাজ করি। গত 7-8 মাসে আমি প্রায় $8,129 আমি টোটাল স্পেন্ড করছি। আর আমার এই মুহূর্তে এখনো ব্যালেন্স আছে $752। তো আমার অ্যাভারেজ সিপিসি এখানে গেছে হচ্ছে, মানে অ্যাভারেজ সিপিসি দ্যাট মিনস যত ক্যাম্পেইন করছি, আমার টোটাল 18টা অ্যাড ক্যাম্পেইন ছিল। টোটাল অ্যাড ক্লিক পাইছি আমি এখানে 1,72,096, মানে ধরেন আমি এতগুলো ভিজিটর পাইছি। আর এটা ছিল আমার অ্যাডের ইমপ্রেশন। হ্যাঁ, অলমোস্ট 14,24,108। আচ্ছা, যাই হোক, আমার এখনো অ্যাড কন্টিনিউ আছে। আমার এই যে দেখেন, আজকে হচ্ছে 8 তারিখ। তো আজকের স্ট্যাটিস্টিকটা আসলে এখনো হিট করে নাই, বাট আমার এখানে 6 তারিখ 7 তারিখেও এখানে ট্রাফিক আসছে। তো আমার এভারেজ সিপিসি হচ্ছে 0.05 সেন্ট। আর এগুলা সবই হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া বেস। এগুলা কোনোগুলাই হচ্ছে আপনার এশিয়ান বা টায়ার 2 বা জিসিসি না। হ্যাঁ, তো এখানে যদি দেখি আমি, দেখেন গতকালকে মানে 7 তারিখে আমি হচ্ছে ইউনিক ট্রাফিক পাইছি, ইউনিক অ্যাড ক্লিক পাইছি 3,999, মানে ধরেন 4,000। আর রিটেইনড ইউজার মানে হচ্ছে এদের চার্টের মধ্যে 3 ভাগে আসে। একটা হচ্ছে ইমপ্রেশন, এটা হচ্ছে আপনার অ্যাডের ইমপ্রেশন অ্যামাউন্ট প্রায় 32,800 সামথিং। আর রিটেন ইউজার দ্যাট মিনস ধরেন কমন ইউজার, অর্থাৎ কমন ইউজার বোঝায় যে এইটা আপনার এই অ্যাডে, মানে সেম অ্যাডে এই ভিজিটরগুলা এর আগেও ক্লিক করছিল এবং 7 তারিখে আবার ক্লিক করছে, তাদের অ্যামাউন্ট হচ্ছে প্রায় 8,656। আর ইউনিক অ্যাড ক্লিক পাইছি হচ্ছে 3,999। এর আগের দিন প্রায় 3,600 মতো পাইছি 6 তারিখে। এর আগে অ্যাকচুয়ালি আমি ক্যাম্পেইন মাঝখানে একটু অফ রাখছি। একটা অফার আছে নতুন অ্যাকাউন্টে, মানে 2025 সালে নতুন অ্যাকাউন্টে ডিপোজিট করলে একটা বোনাস পাওয়া যাচ্ছে। তো এই জন্য অ্যাকচুয়ালি অন্য একটা অ্যাকাউন্টে কাজ করছিলাম। আবার আমি যদি মানে ডিপোজিট যদি দেখাই আপনাদেরকে, ডিপোজিট লগ দেখেন, এখানে আমি হিউজ পরিমাণ টাকা স্পেন্ড করছি। এই যে গত আগস্ট মাস থেকে আমি এখানে কাজ করতেছি, সো সেই হিসাবে অ্যাকচুয়ালি প্রায় 5 মাস, সরি 7-8 মাস না, প্রায় 5 মাস কাজ করতেছি। দেখেন গত আগস্ট মাসে থেকে আমার এখানে সবগুলো ডিপোজিটের অ্যামাউন্ট, এই যে বিটকয়েন দিয়ে ডিপোজিট দিছি, থেটা দিয়ে দিছি, পায়ার দিয়ে দিছি, ইথারামে দিছি, থেটারে দিছি, আবার কয়েনবেস কমার্সে দিছি। এই যে আমার সবগুলো এখানে আমি কিন্তু কিছু কিছু সময় $1,000ও ডিপোজিট দিছি। হ্যাঁ, 500 দিছি, আবার 1,000 দিছি। তো এখানে হচ্ছে এই 25 সালে, এটা হচ্ছে জানুয়ারি 2 তারিখে এই ডিপোজিটটা দিছি। এখানে দেওয়ার কারণ ছিল মানে 25 সালে হচ্ছে একটা বোনাস অফার ছিল, মেবি দেখি একটু এখানে, এই যে 2025 সালে একটা বোনাস অফার ছিল তাদের, যে $500 ডিপোজিটে 100% বোনাস, অর্থাৎ 500 ডিপোজিটে আরও $500 বোনাস, টোটাল স্পেন্ডেবল হবে $1,000। তো এটা নিউ ইয়ার বোনাস, এই যেখানে লেখা আছে। তারপর এই যে এখানে হচ্ছে ওদের নতুন অ্যাকাউন্টে মোটামুটি রেগুলার প্রত্যেক মাসে একটা বোনাস পাওয়া যায়। একটা অ্যাকাউন্টে মাসে একবারই হয়, একটা অ্যাকাউন্টে মাসে 2বার দেয় না। এটা হচ্ছে একটা বিষয়। এই জন্য দেখা গেছে মাল্টিপল অ্যাকাউন্ট করছি। আমার আরও 2-3টে অ্যাকাউন্ট আছে, আমার অন্যান্য ভিডিওতে আপনারা হয়তো বা দেখছেন।
এই যে $200 ডিপোজিট করলে 15% বোনাস, 300-তে হচ্ছে 25% বোনাস। তো এরকম, বাট $100 অ্যাকচুয়ালি কোনো বোনাস এখানে নাই, বাট আগে ছিল, বাট এখন $100 বোনাসটা নাই। আর নিউ ইয়ার যে বোনাসটা আছে এটা কিন্তু মোটামুটি আমি পাইছি, যদিও আমার এটা পুরাতন অ্যাকাউন্ট, বা তাও পাইছি, এটা মোটামুটি সবার জন্যই, এবং একবারই এটা দেওয়া হবে। ট্রানজ্যাকশন লগে যদি আমি যাই, এই যে দেখেন 2 তারিখে এটা আমি ডিপোজিট করছি, ডিপোজিট বায়া কয়েনবেস কমার্স। হ্যাঁ, আর এই যে বোনাস পাইছি হচ্ছে আমি এটা, আমার টোটাল ব্যালেন্স হয়েছিল এটা, হ্যাঁ, ডিপোজিট বোনাস। তো এই অ্যামাউন্ট থেকে আমার টোটাল এখন আমি কিছু যে খরচ বরচ হয়েছে, এই কিছু ক্যাম্পেইনে খরচ হয়েছে, দেন বাকিটা হচ্ছে আমার ব্যালেন্সে এখনও আছে, এটা আমি স্পেন্ড করতে পারবো। ঠিক আছে, এখান থেকে এদের ট্রাফিক যদি অ্যাডস রিপোর্ট যদি দেখাই, দেখেন এখানে আমার অসংখ্য অ্যাড আছে, বেশ কয়েকটা অ্যাড আছে, এগুলো আমি মোটামুটি দেখেন প্রত্যেকটা অ্যাডের বাজেট আমি কীরকম পরিমাণ দিয়ে রাখছি। হ্যাঁ, আর অ্যাড স্পেন্ড দেখেন আমার এই অ্যাডে, আমি কিন্তু অ্যাড অ্যাকচুয়ালি ডিলিট করি না, আমি অ্যাড এডিট করে করে স্পেন্ড মানে বাজেট বাড়ায় দিই। আমার এই অ্যাডে দেখেন আমার 1000 হচ্ছে বাজেট ছিল, এখানে কিন্তু আমার স্পেন্ড হয়েছে এটা দেখেন একটু বেশি হয়তো স্পেন্ড হয়েছে, কিছু সেন্ট স্পেন্ড হয়েছে বেশি, তারপর তো অ্যাড ডেলিভারি অফ হয়ে গেছে। এগুলো এডিট করে দিয়ে আবার যদি বাজেট বাড়ায় দিই, আবার কিন্তু এগুলো স্পেন্ড হওয়া শুরু হবে। হ্যাঁ, যেগুলোতে হচ্ছে সবগুলোতে আমি বাজেট বাড়ায় দিই, কারণ ডেলি বাজেটটা আপডেট করার কিছু নাই। আর সিটিআর, এই যে এটা হচ্ছে এভারেজ সিপিসি, হ্যাঁ, এই যে 4.0.048 সেন্ট, 0.048, এগুলো হচ্ছে অ্যাভারেজ সিপিসি, মানে টোটাল দেখেন অ্যাভারেজ মোটামুটি 5 সেন্ট থেকে কম আছে, এই যে কিছু কিছু দিন আরও কম আসছে, 0.034, 034, 034, 034, 035, 0। অ্যাকচুয়ালি ক্যাম্পেইনের একটা সিস্টেম হচ্ছে, যখনই আপনি মার্কেটিংয়ে আপনি ভালো রেজাল্ট চাইবেন, আপনার ক্যাম্পেইনটা হচ্ছে আপনার লং টাইম রান করতে হবে, লং টাইম রান করতে হবে, ক্যাম্পেইনকে অপটিমাইজ হওয়ার টাইম দিতে হবে, ক্যাম্পেইন অপটিমাইজ লেভেল যাওয়া পর্যন্ত আপনাকে এটাকে একটু লুক আফটার করতে হবে। এই প্রসেসগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। তারপর এই যে অ্যাড ক্লিক দেখেন কি পরিমাণ অ্যাড ক্লিক পাইছি। হ্যাঁ, এটা ছিল হচ্ছে টোটাল ইমপ্রেশন, অ্যাড ইমপ্রেশন, আর এগুলো হচ্ছে কবেকার, এই দেখেন এগুলো সবই হচ্ছে ডিসেম্বরে ক্রিয়েট করা অ্যাড, সরি হয়তো বা এগুলো ডিসেম্বরে লাস্ট আপডেট হয়েছে, লাস্ট আপডেটটা হয়তো এখানে দেখাচ্ছে, এখানে আরও আগের ক্রিয়েট করা অ্যাডও আছে, এগুলো হয়তো বা আপডেট ডেটটা দেখাচ্ছে। হ্যাঁ, যেদিন আপডেট করছে হয়তো সেটা দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আর এদের এখানে একটা সুন্দর সিস্টেম আছে প্রোপেলার্সের মতো এদের একটা সুন্দর সিস্টেম আছে। প্রোপেলার্সে যেরকম ট্রাফিক রেট চার্ট দেওয়া থাকে, এদেরও এরকম ট্রাফিক রেট চার্ট দেওয়া আছে, কি পরিমাণ ইমপ্রেশন, কি পরিমাণ ক্লিক এরা পার ডে ডেলিভার করতেছে, প্লাস মিনিমাম সিপিসি বিড, ম্যাক্সিমাম সিপিসি বিড, হ্যাঁ, মিনিমাম সিপিএম বিড, ম্যাক্সিমাম সিপিএম বিড, এগুলো দেওয়া আছে, এগুলো আপনারা চাইলে নিজেদের মতো করে দেখতে পারেন। এদের এখানে বর্তমান সময়ে আমার কাছে অ্যাকচুয়ালি আমি পপুলারে কাজ করে যেরকম মজা পাইছিলাম, মোটামুটি এমজিআইডিতে শুরুর দিকে কাজ করে যেরকম ভালো লাগছিল, আমি মোটামুটি এই প্ল্যাটফর্মে আমি এখন এরকম ফিল করতেছি। তো আচ্ছা, যাই হোক, এই হচ্ছে মোটামুটি ওভারঅল। আর আচ্ছা, এটা হচ্ছে আমার বিট ব্যাটাজার অ্যাড অ্যাকাউন্ট। বিট ব্যাটাজারও অ্যাকচুয়ালি অনেক রেপুটেড একটা কোম্পানি, অনেক পুরানো একটা কোম্পানি। তো আমি যদি একবার রিফ্রেশ দিয়ে দেই, তাহলে একবার রিফ্রেশ দিয়ে দিলাম, এগুলো হচ্ছে বিট ব্যাটাজারে ওপেন করা আমার অসংখ্য অ্যাডভার্টাইজ, এগুলো কিন্তু পপ আন্ডার অ্যাড। ঠিক আছে, আসলে পপ আন্ডার হোক বা ফুশ অ্যাড হোক, এগুলা মূল প্রসেস হচ্ছে কোন অ্যাড কোন জায়গায় প্রপারলি কাজ করবে, সেটা হচ্ছে মেইন বিষয়। পপ আন্ডার অ্যাড দিয়ে কখনোই আপনি সিপিএ নেটওয়ার্কে খুব ভালো একটা প্রফিট করতে পারবেন না, বাট অ্যাডস ছাড়ার ক্ষেত্রে কোনো একটা সময় পপ আন্ডার অ্যাড দিয়ে ভালো রেভিনিউ করা যাইতো। তো এগুলো অ্যাকচুয়ালি যাই হয়েছে ম্যাক্সিমাম অ্যাডস ছাড়াতে হয়েছে। আর হচ্ছে অ্যাডেক্স সম্পর্কে যদি আপনারা জানেন, বা গুগল এমসিএম যেটা হচ্ছে অ্যাডসেন্সেরই একটা আরেকটা পার্ট, ওইটা যদি দেখেন, এই দুইটা প্ল্যাটফর্মে মোটামুটি এটা ভালো কাজ করা যায়। আর পপ আন্ডারে সিপিএতে যদি লিড জেনারেশনের কথা চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে দেখা গেছে কি
ওই রকম লিড অ্যাকচুয়ালি আসে না। হয়তো বা আপনি বাই চান্স, লাক অফ চান্স হয়তো কিছু লিড আসে, আবার কখনো কখনো অ্যাকচুয়ালি ওইরকম আসে না। ঠিক আছে, বিষয়গুলো হচ্ছে এরকম। তো এখানে যদি দেখেন ভিডিও করতেছি, এখানে আমি একবার রিফ্রেশ দিয়ে নিলাম। অ্যাকচুয়ালি দেখেন, মানে আমি এই অ্যাকাউন্টগুলো আপনাদেরকে দেখানোর অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমি কি পরিমাণ টাকা অ্যাকচুয়ালি পেইড অ্যাডভার্টাইজমেন্টের পিছনে খরচ করছি সেটা দেখানোর জন্য। তো বিটব্যাটাজার অ্যাকাউন্ট আমি মনে হয় 2024-এর জুন জুলাই পর্যন্ত আমি ইউজ করছি, তারপরে আমি আর ওইভাবে ইউজ করি নাই। হ্যাঁ, তো যদি আমি এখানে যাই, ফান্ডিং ট্রানজ্যাকশন হিস্ট্রিতে যাই, হ্যাঁ, ট্রানজ্যাকশন হিস্ট্রিতে যদি যাই তাহলে দেখেন আমি এই যে এখানে যদি আসি, যে এটা হচ্ছে একদম লাস্ট, দেখেন এখানে আমার একটা অ্যামাউন্ট ডিপোজিট করছি, এটা ছিল 2024-এর মার্চ মাসের 24 তারিখ। আচ্ছা, উপর দিক থেকে মানে শেষেরটা নিচে আছে, দেখেন পায়োনিয়ার দিয়ে ডিপোজিট করছিলাম 299.66, হয়তো 300ই করছি, বাদ বাকিটা হয়তো খরচে কাটছে। এখানে ক্লিক করলে এদের ইনভয়েসটা ডাউনলোড হবে। $300 দিছি, এখানে দেখেন 300, এটাও $300 অ্যামাউন্ট ছিল, এটাও $300 অ্যামাউন্ট ছিল, এটাও $300 অ্যামাউন্ট ছিল। হ্যাঁ, এটাও এগুলো সব কিন্তু অ্যাপ্রুভড, দেখেন সবগুলো কিন্তু এগুলো ভ্যালিড। হ্যাঁ, 300 ইভেন যদি দেখেন এক মাসে আমি কয়বার দিছি, এই যে দেখেন মার্চ মাস 03/19/2024, মানে হচ্ছে মার্চের 19 তারিখে দিছি, এটা দিছি মার্চের 16 তারিখ, এটা দিছি মার্চের 12 তারিখ, এটা দিছি মার্চের 8 তারিখ, মার্চের 3 তারিখ। দেখেন এক মাসে কয়বার দিলাম, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 3×5 $1500 এক মাসে। ঠিক আছে, এক মাসে। তো ওই পরিমাণ কিন্তু রিটার্ন নিছি, এমন না যে ওই পরিমাণ রিটার্ন নিই নাই, তার থেকে ধরেন 2 গুণ 3 গুণ রিটার্ন নিয়েই এই পরিমাণ ইনভেস্টমেন্ট করছি। তারপর এই যে এখানে আবার দিছি হচ্ছে 300। হ্যাঁ, এটা ছিল টোটাল ব্যালেন্স, সরি এটা অ্যাকচুয়ালি টোটাল ব্যালেন্স দেখাচ্ছে এখানে, মানে আগে ব্যালেন্স কত ছিল, যখন আমি এই টাকাটা যখন ডিপোজিট করি তখন এখানে কোনো ব্যালেন্স নাই, বা হয়তো আগের ব্যালেন্স ছিল 34 সেন্ট, এটা ডিপোজিট দেওয়ার পরে এটা হয়েছে, বা মাইনাস, সরি এটা মাইনাসে দেখাচ্ছে, ব্র্যাকেটে দেখাচ্ছে, মানে এটা মাইনাস। এখানে হচ্ছে $11 মতো আগের ব্যালেন্স ছিল, ডিপোজিট দেওয়ার পরে 311 হয়েছে। হ্যাঁ, এখানে হচ্ছে টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে। তো এরকম কিন্তু এখানে অসংখ্য ডিপোজিট আছে। যদি আমি যাই প্রথম দিকে, এই যে এগুলো আমি তখন ক্রিপ্টো দিয়ে পেমেন্ট করা ট্রাই করছি, ফেলড হয়েছে, এটা আবার অ্যাপ্রুভড হয়েছে, এটা আমি ক্রিপ্টো দিয়েই করছি। এখানে আমি $100 দিয়ে ট্রাই করছি। হ্যাঁ, $100 হয়তো এখানে $1.5 হয়তো খরচ কাটছে, যার জন্য এখানে 98.55 দেখাচ্ছে। হ্যাঁ, তো তারপর দেখেন এখানে 100, দেন হচ্ছে তারপরে এগুলো কিন্তু অ্যাপ্রুভড। হ্যাঁ, এগুলো আবার ফেলড হয়েছে, হয়তো আমি ডিপোজিটটা দিতে পারি না সাকসেসফুলি। এখানেও 99 মানে 100 দিয়েছি ধরেন। অ্যাকচুয়ালি এখানে ব্যাপার হচ্ছে কি, এখানে প্রথম দিকে তো ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি হইতে যতদিন সময় লাগছে, বুঝেন নাই, ধরেই তো আর একটা প্ল্যাটফর্মে বেশি টাকা ইনভেস্টমেন্ট, কারণ আমি যখন আমি আপনাদেরকে যেভাবে সাজেস্ট করতেছি যে এইখানে ইনভেস্টমেন্ট করেন বা ওইখানে ইনভেস্টমেন্ট করেন, এইখানে করলে ভালো হবে বা এই পরিমাণ রিটার্ন আসবে বা ওইখানে করা যাবে না, আমার আমাকে কিন্তু এরকম গাইড করার তেমন এরকম কারোর সাথে আমি এভাবে কাজ করিনি। আমি আগে থেকে কাজ করতাম, আমাদের টিম মেম্বার ছিল বা আমাদের অ্যাসোসিয়েট ছিল, ঠিক আছে, একে অপরকে সহযোগিতা করছি, কিছু কিছু সময় নিজে ইনভেস্টমেন্ট করে করে প্র্যাকটিস করছি, ট্রাই করছি। হ্যাঁ, আপনার রিসার্চ করছি, টেস্ট করছি, এগুলো করতে করতেও কিন্তু আমরা শিখছি। হ্যাঁ, তারপর এখানেও 100, এখানেও 100, ঠিক আছে, এগুলো কিন্তু অ্যাপ্রুভড অ্যামাউন্ট। ঠিক আছে, তারপর এখানে আবার দেখেন 150 দিছি, এখানে আবার 200 দিছি। হ্যাঁ, তারপর এখানে আবার দিছি 200 দিয়ে দিলে সেগুলো আবার ক্রিপ্টো দিয়ে দিতে হয়েছে। হ্যাঁ, তারপর এখান থেকে শুরু হয়েছে কিন্তু 300, এখানে দুটোটাই 300, এগুলো সব সাকসেসফুল অ্যামাউন্ট, সবই অ্যাপ্রুভড। এই দুইটা আবার ফেলড হয়েছে, এই যে 150, 1000 দিয়ে একটা ট্রাই করছি, না এটা হয়তো বা ভুলে সাবমিট হয়েছে, এত টাকা অ্যাকচুয়ালি আমি এই প্ল্যাটফর্মে কখনো একসাথে দেই নাই। তারপর এই যে এখানে আবার 150 দিছি, এগুলো ক্রিপ্টো দিয়ে দিছি, 300 নিচে দিলে সবসময় ক্রিপ্টো দিয়ে দিছি যা দেখতেছি আমি। তারপর এখানে 300, লাস্ট 22টা ট্রানজ্যাকশন আমি গুনছি মনে মনে, লাস্ট 22টা ট্রানজ্যাকশনে কোনোটাই 300 কমে দেই নাই। ঠিক আছে,
লাস্ট 22টা ট্রানজাকশন কোনোটাই 300 কমে দেই নাই। এখানে যদি আমি হিসাব করি তাহলে দেখেন এখানে প্রায় $6,600 হচ্ছে শুধু শেষের দিকেই দিছি। তারপর প্রথম দিকে দিছি প্রায় 2200, যেটা হচ্ছে 300 বা তার কম দিছি। ঠিক আছে, তার মানে কি আমি বিটব্যাটাজারে প্রায় $8,800 খরচ করছি এখানে আপনাদের সামনে। আমি যদি আবার রিফ্রেশ দিই, দেখেন ঠিক আছে, এখানে প্রত্যেকটা অ্যামাউন্ট আমার দিয়ে করা হয়েছে, আমার পায়োনিয়ার দিয়ে করা হয়েছে, বা আমার দিয়ে করছি, যে ক্রিপ্টোকারেন্সি দিয়ে করছি। ঠিক আছে, এখানে যদি দেখি, এখানে অ্যাড ফান্ডে যদি যাই তাহলে দেখবেন এখানে কিন্তু পায়োনিয়ারে 300 কমে দেওয়া যায় না। এখানে যদি আমি 100 দেই, আর এখানে যদি পায়োনিয়ার সিলেক্ট করে, দেখেন পায়োনিয়ার লেখা আছে মিনিমাম পেমেন্ট অ্যাকসেপ্ট বাই পায়োনিয়ার $300। এই মেলে করে অ্যাকাউন্টের নাম্বারটা আইডিটা ইউজ করা লাগতো, এই আইডিটা ইউজ করা লাগতো রেফারেন্স হিসেবে। ঠিক আছে, আর এদের অন্যান্য আরও পেমেন্ট মেথড ছিল, কিন্তু আমি ওইভাবে করি নাই আর কি। ক্রিপ্টোকারেন্সি আর পায়োনিয়ারটাই বেশি ইউজ করছি। আর পায়োনিয়ার ডলারটা পাওয়াটাও সহজলভ্য। অ্যানালাইটিক্স আছে এখানে, রিপোর্টিং অ্যানালাইটিক্স। এখানে যদি এখানে অল টাইম দেখার সিস্টেম নাই এখানে। আচ্ছা, আমি যদি এখানে 2023 থেকে দেই, দেখি কি হয়। অ্যানালাইটিক্স রিপোর্টিং আসলো না কেন? 2023 থেকে, আচ্ছা এখানেও সেম ডেটে চলে আসছে 24। ইনভ্যালিড ডেট রেঞ্জ, আচ্ছা সর্বোচ্চ হচ্ছে 2 মাস ডেট রেঞ্জ দিতে পারবো, এর বেশি অ্যাকচুয়ালি ডেট রেঞ্জ দিতে পারবো না। ম্যানেজ ক্যাম্পেইন, আমার আগের ক্যাম্পেইনগুলো কি আছে কিনা? হ্যাঁ, এই যে অসংখ্য ক্যাম্পেইন এখানে আছে। ঠিক আছে, অসংখ্য ক্যাম্পেইন, আচ্ছা এগুলো তো প্রথমেই ড্যাশবোর্ডে ছিল। আর রিপোর্টিং যদি আমি দেখি, আচ্ছা রিপোর্টিং একটু দেখি, এখানে 2024, আচ্ছা আমি হচ্ছে 1/1/2024 দিই, কারণ 2024-এর কয়েক মাস কাজ করছি আমার যতদূর মনে আছে। এখানে 3/3/24 দিই, তাও মনে আসবে না, 2 মাস ডেট চাইবে এরা। লোডিং ডাটা সময় নিচ্ছে, জানি না। তাহলে দেখেন আমি কিন্তু এখানে দেখলেন আপনারা, বিটব্যাটাজারও কিন্তু হিউজ পরিমাণ অ্যামাউন্ট স্পেন্ড করছি। বিটব্যাটাজারে হিউজ পরিমাণ অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে। পপুলার অ্যাডসের পরে আমার মনে হয় বিটব্যাটাজারটাই আসবে, তারপর হচ্ছে এমজেডি। মানে কি আমি এমজেডির অনেকেই এমজেডিকে কি অনেক ভ্যালুয়েবল নেটওয়ার্ক বলে, ভাই অনেক বড় নেটওয়ার্ক, অনেক ভ্যালুয়েবল নেটওয়ার্ক, কিন্তু আমি এমজেডিতেও কিন্তু আমি এত পরিমাণ টাকা খরচ করি নাই যে পরিমাণ টাকা আমি বিটব্যাটাজার এবং পপুলার অ্যাডসে খরচ করছি, বা বর্তমানে হচ্ছে খরচ করতেছি বেশি হচ্ছে অ্যাড স্মার্টতে। এই হচ্ছে অ্যাকচুয়ালি কিছু বিষয়। আর আগে যখন কাজ করছি, আগেও অ্যাকচুয়ালি ভাবছি যে পার্টনারশিপে কাজ করব বা পার্টনারশিপে কাজ করাবো, কিন্তু কখনো ওইভাবে করি নাই, ভাবতে ভাবতে করা হয় নাই। আর তখন অন্যান্য কাজেও ব্যস্ত ছিলাম, পড়াশোনারও কিছু বিষয় ছিল। এখন অ্যাকচুয়ালি পার্টনারশিপে করে নিজেকে আরো বেশি লাভবান করতে চাচ্ছি বলেই কিন্তু আপনাদেরকে এত কিছু দেখাচ্ছি, এবং আপনাদের সাথে কাজ করে আপনাদেরকেও লাভবান করতে চাচ্ছি, নিজেও লাভবান হইতে চাচ্ছি। এখানে উভয়েরই স্বার্থ জড়িত আছে, এমন না যে শুধু আপনাদের স্বার্থই দেখতেছি আমি, বিষয়টা এমন না। আচ্ছা, এখানে কেন আসতেছে না বুঝলাম না। আচ্ছা, এখানে পুরানা ডাটাগুলা দেওয়া যাচ্ছে না, পুরানা ডাটাগুলা দেখা যাচ্ছে না। রিপোর্টিং সামারিতে কি আসবে? ফেব্রুয়ারি পর্যন্ত আসলেও কিছু ডাটা দেখানো যাইতো। ইনভ্যালিড ডেট রেঞ্জ, আচ্ছা বেশি পুরানা ডাটা এখানে শো করতেছে না, শুধু ক্যাম্পেইনটাই শো করতেছে। যাই হোক, বিটব্যাটাজারও দেখাই দিলাম। তো দেখেন আমার কিন্তু সবগুলো অ্যাকাউন্ট মিলে না হলো আমি প্রায় 20,000 থেকে $25,000 খরচ করছি, আই হোপ। যদিও আমি ওইভাবে হিসাব করি নাই, অ্যামাউন্টটা এর থেকে কম হবে না আশা করি। লিগাদোতেও বললাম আপনাদেরকে আগের মতো অবস্থা। আর অ্যাডস্কিপারে
ভালো বাজেট নিয়ে চাইলে কাজ করতে পারেন। তো অ্যাকচুয়ালি অনেকগুলো নেটওয়ার্কই এখানে দেখাইছি। একটা জিনিস মনে রাখবেন, নেটওয়ার্ক চয়েস করতে হবে বাজেট অনুযায়ী। আপনার বাজেট যেমন হবে, নেটওয়ার্ক সাথে আপনার বাজেটটা মানানসই হইতে হবে। কারণ সব নেটওয়ার্ক আপনাকে মানে সেম বাজেটে সেম পারফরমেন্স দিবে না। কিছু নেটওয়ার্ক অল্প বাজেটেও ভালো পারফরমেন্স দেয়, কিছু নেটওয়ার্ক ভালো বাজেটে ভালো পারফরমেন্স দিবে। আর এটা খুবই স্বাভাবিক কথা যে ভালো বাজেটে অলওয়েজ ভালো পারফরমেন্স পাওয়া সম্ভব। তো সেক্ষেত্রে এগুলা আপনাদের অভ্যন্তরীণ বিষয়। যে যেখানেই কাজ করেন না কেন, বাজেট ভালো রাখতে হবে, মার্কেটিং পরিচালনা করতে হবে সুন্দরভাবে। মার্কেটিংয়ের যে প্রপার যে গাইডলাইনগুলা থাকবে, সেই গাইডলাইনগুলো প্রপারলি ফলো করতে হবে। তো আপনারা সবাই জানেন অ্যাকচুয়ালি, যারা আমার সাথে যোগাযোগ করছেন বা যোগাযোগ করার পরে ভিডিও দেখছেন অথবা ভিডিও দেখে পরবর্তীতে যোগাযোগ করতে পারেন। আমার সিপিএ নেটওয়ার্ক এবং এক্সট্রা নেটওয়ার্কে যে আর্নিং গাইডলাইন যেটা দিই আমি রেভিনিউ শেয়ারের পরিবর্তে, ওইটা নিয়ে কেউ কাজ করতে আগ্রহ হইলে ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করেন। আমার একটা অনুরোধ থাকবে, কেউ আমাকে ডিরেক্টলি হুট করে কল দিবেন না। আমাকে অসংখ্য কল, অসংখ্য মেসেজ আসে প্রতিদিন। এত পরিমাণ মেসেজ আসলে অ্যাকচুয়ালি আমার নিজের কাজে বিঘ্ন ঘটে। আমি এত পরিমাণ কথা বলা অ্যাকচুয়ালি আমার পক্ষে পসিবলও না। আপনারা চেষ্টা করবেন আমাকে মেসেজ দিয়ে রাখার জন্য, বা আপনারা চাইলে ভয়েস মেসেজ দিতে পারেন। হ্যাঁ, কল করার জন্য অবশ্যই একটা ফ্রি সময় দরকার। যদি একান্তই কথা বলার দরকার হয়, মেসেজে আগে যোগাযোগ করে তারপর কলে কথা বললেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।